خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقبلا منيرا زبان كل محبت آواز لگے بڑی فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চিৎকার দিয়ে জোরে বলি আল্লাহু আকবার আরেকটু জোরে মুহাব্বতে বলি আল্লাহু আকবার فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا جربني الله أكبر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي صلى الله عليه وسلم وقال شاعر علم في شان حبيبه زبان كل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع صلوا عليه وآله آرت آواز بڑی محبت زبان کھولے بولے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله সিন্ধুরনা হাতিমারা জামে মসজিদ ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বহুবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আপনাদের এলাকার সকলের জ্ঞানী গুণীজন আমরা অত্যন্ত পরম শ্রদ্ধা ব্যক্তিত্ব আজকে তিনি জনাব সাদত মহতরম সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব আল্লাহ তাআলা ওনাকে হায়াত বাড়িয়ে দিন সকলে মহব্বতে বলি আমিন আরেকটু জোরে বলি আমিন আজকের মান্যবর প্রধান অতিথি সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আমার বন্ধুবর
মোহতারাম মুকররম মাওলানা প্রধান বক্তা, বাংলাদেশের একজন প্রথিতযশা বক্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচক মোহতারাম মুকররম মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ উনি সহ জায়গার ওলামায়ে কেরাম, আইমে মাসাজিদ, ফুতুয়ায়ে মাসাজিদ, হুজ্জাতে কেরাম, আমার শ্রদ্ধেয় মুরব্বী কেরাম, সমবয়সী নওজোয়ান ভাইয়েরা, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিতি পর্দানাসীন, আমাদের সকলের শ্রদ্ধে এবং সম্মানী মা বোনেরা, সকলকে আরেকবার সালাম জানাচ্ছি। মেহরবানি করে সালামের জবাব দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এই প্রচন্ড করোনার প্রকোপের মধ্যে যে আজকে চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে একটা এত সুন্দর গর্জিয়াস প্রোগ্রাম, তফসির মাহফিল আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি যে আসলাম, আমাদের এনেছেন এখানে কে ভাইয়া? না আপনি নিজে আসছেন? কে আসছেন? তার নাম কি? জোরে বললে গুনাহ হবে, বলেন কি না? একটু জোরে বলি না আল্লাহ, আর একটু জোরে বলি আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি। আমরা সকলে চিৎকার দিয়ে, আওয়াজ দিয়ে, মুখরিত আওয়াজে, প্রকম্পিত আওয়াজে চিৎকার দিয়ে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রিয় নবী সরকার দু আলম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, সময়ের অনেক দাম, এরপরও আবার করোনা কাল, কি বলেন ঠিক না? এই জন্য সময় কিন্তু নষ্ট করা যাবে না। জবান করে সকলে দু এক মিনিট ঠিকই করে নেই। জানানোর জন্য একটু দাঁড়িয়ে রয়েছে, মেহরবানি করে মঞ্চস্থ হয়ে যায়, মঞ্চে বসে পড়ি। জবান করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। যার যতটুকু আওয়াজ আছে, ঘড়িও আছে, উচ্চ আওয়াজে জবান করে মহব্বতে একযোগে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও ভাইয়া বলেন, প্লিজ বলেন, বলুন থাকবেন না, জবান করে চালু করেন। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মুহাম্মদে একদিকে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ দেন, ময়দান থেকে মুখরিত করেন, যে বোঝা যায় এখানে কিছু লোকজন আছে, কি বলে ঠিক কিনা? নাকি সব কবরস্থানে চলে গেছে? কবরস্থান না মৃত মানুষ? জাগ্রত লোক এখানে আছে, আছে না নাই? এবার দেখা যাবে এই সামনের লোকগুলো জাগ্রত না মৃত মানুষ। ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের আওয়াজ আছে, কি বলেন আছে না নাই? আমি মনে করলাম করোনার ভয়ে সবাই আবার মারা গেলেন কিনা। আমার সম্মানিত ভাইয়েরা, একটু মুহাম্মদ দরুদ ইব্রাহিম বলি এক মিনিট, সকলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ক্লান্তির পয়েন সামনের দিকে চলে যায়। বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ সময় উপেক্ষা করে চলছে, কথা বলে ঠিক কিনা? শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মুসলিম খুব খেয়াল করেন, কথা বলতে হয় তাই বলছি না, শুনছেন শ্রবণ করতে হয় তাই শ্রবণ করবেন না, গুরুত্ব দিয়ে শুনতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ, গোটা পৃথিবীর মুসলিম সমাজ, মুসলিম জনগোষ্ঠী একটা নিদারুণ পরিবেশ এবং পরিস্থিতি আমরা উপেক্ষা করে চলছে। সেটা কি জানেন? ইহুদি নাসারা এ ধরনের কোন মেসেজ আমার কাছে নেই, তবে আমি আইডিয়া করে বলছি। সমস্ত পৃথিবীর ইহুদি নাসারা, সমস্ত বেঈমান সম্প্রদায়, অমুসলিম সম্প্রদায়, মুসলিম বিদ্বেষী সম্প্রদায় সকলেই এক এবং একাত্তা হয়েছে মুসলিমদের বিরুদ্ধে আওয়াজ তোলা বলে ঠিক কিনা? ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ বিভিন্ন বিজাতীয় গোয়েন্দাদের নজরে পড়ে গেছে। ইহুদি গোয়েন্দা, তাদের ট্রাভেল, তাদের এজেন্সি, তাদের ব্রাঞ্চ, বিভিন্ন দেশীয় বিদেশীয় বিভিন্ন অমুসলিম গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে আমাদের বাংলাদেশকে টার্গেট করেছে। কেন? এদেশের মধ্যে মুসলিম বেশি, কি বেশি? ইমাম বেশি, মুয়াজ্জিন বেশি, আলেম বেশি, ইসলামের কালচার, ইসলামের আবার তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ঈদ, মাসায়েক, হুজুর সবাই আমরা মুসলিম। কথা বলেন মুসলিম কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব একজন স্থানীয় ব্যক্তিগত, উনি দেখেন কত সুন্দর পোশাক পরিচ্ছদ করে চলে আসছেন দক্ষিণ মাহফিলে। তার মানে উনিও একজন সাচ্চা মুসলিম। বাংলাদেশে মুসলিম বেশি হওয়ার কারণে, ইসলামের আওয়াজ বেশি হওয়ার কারণে, কোরআন সুন্নাহ ইবাদত বন্দী, কোরআন সুন্নাহর হুকুম আহকাম বেশি হওয়ার কারণে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশে আপনার টার্গেট করেছে যেন আমরা কোরআন সুন্নাহ থেকে পিছপা হয়ে যাই। তাই বলে কি হওয়া যাবে? কথা বলেন, হওয়া যাবে? ছোট্ট একটু উদাহরণ দিয়ে আপনাদের সামনে, প্রত্যন্ত অঞ্চল গ্রামের একজন অশিক্ষিত সাধারণ মানুষ ঢাকা শহরে ঢুকেছে। গ্রামে প্রত্যন্ত অঞ্চলের একজন লোক ঢাকায় ঢুকেছে। ঢাকায় ঢুকে ভিআইপি বাড়ি, তো ভিআইপি বাড়ি, ভিআইপি জায়গায় ঢুকেছে। ঢুকার পরে রাত্রে যখন ঘুমিয়েছে, ঘুমানোর সময় লাইট গুলো আর বন্ধ হয় না। তার মানে বাড়িতে আপনার ওই যে আপনার কি বলে লেম্পু, কুপি, বাতি, আবার আরেকটা কি বলে হারিকেন ইত্যাদি ফু দিয়ে নিভায় না। কিন্তু ঢাকা শহরে গিয়েও আর বাতি নিভাতে পারছেন, লাইট জ্বলছে, ঘুম হয় না। বেচারা বড় টেনশনে পড়ে গেছে, বড় চিন্তিত, গিয়ে বাকি বন্ধ করবো কি দিয়ে। এখন ওই যে বাড়ি মিসেস ম্যাডাম ঘরের ভিতরে একটু করে দেখে গভীর রাত্রি খসখসানি আওয়াজ, বুঝতে পারছেন না আপনারা? মানে ঘরের ভিতরে কেমন একটা আওয়াজ হচ্ছে। মহিলা মনে করছে কি রে, বেচারা গ্রাম থেকে এসছে, ও কি ঘুমায়নি, ঘুম হচ্ছে না। দরজা আঘাত করেছে, দরজা খোলো। ম্যাডাম সালাম আলাইকুম। তুমি ঘুমাও কেন? ম্যাডাম আমার ঘুম হচ্ছে না, বাড়িতে তো আমার লেম্পু ছিল, ফু দিলে নিভে যেত না। বাড়িতে আমার হারিকেন ছিল বা মোমবাতি ছিল, ওর ফু দিতাম নিভে যেত, কিন্তু এই লাইট আর বন্ধ করতে আমি পারছি। ওই কাপড় চুপড় দিয়ে চাদর দিয়ে এইভাবে জাপটে ধরেছে, বুঝতে পারছেন না? লাইটটা বন্ধ করে কোন রকম ঘুমাবো আর কি। মহিলা সেটাকে হাসে, বলছে তুমি জানো না এটা শহর, ঢাকা শহরে, গ্রাম থেকে তুমি শহরে এসছো, এই লাইট এই বাতি এইভাবে কাপড় চুপড় দিয়ে ধরলে বন্ধ হবে, ফু দিলেও বন্ধ হবে না। তার মানে কি? এই কোরআন কারীম, এই কোরআনের কানেকশন, এই কোরআনের সম্পর্ক কার সাথে? আর বলুন কার সাথে? এই কোরআন ফু দিয়ে নিভানো যাবে, বন্ধ করে নিভানো যাবে, কাপড় দিয়ে নিভানো যাবে না। কেন যাবে না? এর সুইচ, এর কারখানা, এর ফ্যাক্টরি সব ইসলামের হাতে। আর বলুন কার হাতে? আমরা এই তফসিলের মধ্য দিয়ে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই। যারা ইহুদি নাসারা মুসলিম বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী, আলেমদের ভালোবাসে না, ওদের তফসির মাহফিল ভালো লাগে না, আমাদের গানে বাবে বিভিন্ন দেশে আছে
ঐক্য হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইয়ের করে বলবো আছে না নাই? আমাদের পুঁজি স্তব্ধ করা যাবে না, কাঁথা বারিশ দিয়ে আমাদের বন্ধ করা যাবে। কেন আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে কি বলেছেন? জবান করে আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য, মুসলিম সম্প্রদায়ের জন্য, নন মুসলিমের জন্য, ইহুদি নাসারার জন্য, গায়রা মুসলিমের জন্য, তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআনুল কারীম নাযিল করেছি। অবশ্যই আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কিনা? আমার ভাইয়া খেয়াল করে, কোরআন এত বড় একটা গুরুত্বপূর্ণ কিতাব, ধরলে সওয়াব আছে না নাই? কথা বলে আছে না নাই? শুনলে সওয়াব আছে না নাই? স্পর্শ করলে মানুষ ভাগ্যবান হয়ে যাবে। এই কোরআন তার কোরআনের সংসদ, কোরআনের স্পর্শ এই পৃথিবীর জমিনে যত মানুষ লাগাবে, যত মানুষ মহব্বত করবে, যত মানুষ থেকে আলিঙ্গন করবে, প্রেমময় কোরআনের সাথে পড়বে, প্রেম নিবেদন করবে, আল্লাহ পাক বলেছেন ওই জাতি, ওই মানুষগুলো, ওই গোষ্ঠীগুলো, ওই সম্প্রদায়গুলো ওই জামানার মধ্যে শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে মহব্বতে বলি আল্লাহু আকবার। ও ভাইয়েরা, এই কোরআনুল কারীমে পৃথিবীর কোন মানুষ যদি বুঝে পড়ে, নেকি হবে কয়টা? জোরে বলুন কয়টা? নেকি হবে কয়টা? পৃথিবীর কোন মানুষ যদি বুঝে পড়ে, নেকি হবে কয়টা? আপনি বুঝছেন না, এমনি এমনি বসে থাকলেন, শুধু পৃষ্ঠা চেঞ্জ করলেন, পৃষ্ঠাগুলো পরিবর্তন করলেন। ও ভাইয়া, পৃষ্ঠাগুলো শুধুমাত্র পরিবর্তন করবার জন্য আল্লাহ তাআলা বলেছেন এই পৃষ্ঠা দেখাশোনার জন্য, পৃষ্ঠাগুলো নাড়াচাড়ার জন্য তুমি বুঝো, আল্লাহ বুঝো। আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে 10টি করে রেখে দেবেন। একটু চিৎকার দিতে বলি আল্লাহু আকবার। আর বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, সমান করে আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর যে ইমানেরা, পৃথিবীর কাফেরেরা, পৃথিবীর ইহুদি নাসারা, পৃথিবীর মুসলিমেরা, পৃথিবীর যারা গায়রা মুসলিম থাকবে, যারা মুসলিম বিদ্বেষী থাকবে, যারা বেঈমান থাকবে, ওদের প্রত্যাশা হলো, ওদের ইচ্ছা হলো একটা পুত্র নিয়ে পৃথিবীর জমিন থাকে কোরআনুল কারীম উচ্ছেদ করে দিবেন, মুসলমানকে স্তব্ধ করে দিবেন। কিন্তু আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের আলোকে গোটা পৃথিবীর মধ্যে জ্বালিয়ে দিবেন, যদিও কাফের বেঈমানদের পছন্দ হোক আর না হোক। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, কামটু পয়েন্ট সামনে থেকে যে আমার যেটা মূল আলোচ্য বিষয়, পৃথিবীতে বর্তমান করোনা আছে না নাই? কথা বলেন, করোনা আছে না নাই? ইতিহাস পর্যালোচনা করেন, ইতিহাসকে আপনার স্টাডি করেন, ইতিহাস মোতাবেক করেন, তামাম পৃথিবী
পয়গম্বর এসেছেন, যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সমস্ত নবীদের জামানাতে আল্লাহ তাআলা আযাব এবং গজব দিয়েছেন কিনা? কথা বলেন ছিল কিনা? মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে আযাব গজব ছিল কিনা বনি ইসরাঈলের ভেতরে? ছিল, সেটা আমার বিষয় নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানার মধ্যে আযাব গজব ছিল কিনা? নূহ আলাইহিস সালামের ভিতরে প্লাবন ছিল কিনা? তার মানে পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত গজব এসেছে সমস্ত নবীর জামানাতে আযাব গজব বছর বছর লম্বা হয় নাই, এত বছর থাকে নাই, 2-3 বছর থাকে নাই। কিন্তু আল্লাহ তাআলা বর্তমান পৃথিবীর মুসলমানদের কর্মকাণ্ড, আমাদের আমল আখলাক, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, আমাদের লেনদেন, আমাদের আচার অনুষ্ঠান, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের রাজনীতি, আমাদের ধর্ম কর্ম, আমাদের ইসলাম কোরআন সুন্নাহ প্রতিপালন, ও ভাইয়া গো, মনে হয় আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় না। ওই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে করোনা নামক ভাইরাস লম্বা দিয়ে আমাদের পরীক্ষা করছেন। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়া, এই করোনা বাংলাদেশের জমিনের মধ্যে যখন প্রথম প্রতিষ্ঠিত করলো, প্রথম যখন ঢুকিয়ে গেল, বাংলাদেশের তথাকথিত বিজ্ঞানী, বাংলাদেশের তথাকথিত সায়েন্স, বাংলাদেশের তথাকথিত কিছু ডাক্তার বৃন্দ বললেন, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চলের বড় বড় বিজ্ঞানীরা বলল, বাংলাদেশের মধ্যে যত ঘনবসতি মানুষ, যত মানুষের চলাচল, মানুষের চলাফেরা, করোনা যদি বাংলাদেশে ঢুকে যায়, লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? আল্লাহ তাআলা বললেন, না, আমি ইন্ডিয়াতে মারলাম, ইউরোপ আমেরিকাতে মারলাম, লন্ডনে মারলাম, জাপানের মতো প্রযুক্তি সম্পন্ন দেশে মারলাম, রাশিয়ার মতো প্রভাবশালী দেশের ভিতরে নিয়ে দিলাম, হাজার লক্ষ লক্ষ আল্লাহ তাআলা মারলেন কিনা? কথা বলেন, মারলেন কিনা? আল্লাহ বলেছে, ছোট্ট একটা দেশ, প্রিয় একটা দেশ, যে দেশের ভিতরে সবচেয়ে মুসলমান ইমানদার বেশি, সমস্ত পৃথিবীর মধ্যে যেই দেশের মানুষ সবচেয়ে ধর্মভীরু, সবচেয়ে নামাজ বেশি পড়ে, যাকাত বেশি দেয়, হজ বেশি করে, মাদ্রাসা বেশি পড়ায়, আযান বেশি হয়, ইকামত বেশি হয়, কোরআন তেলাওয়াত বেশি হয়, ওই দেশের নাম হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। চিৎকার জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে মহব্বতে বলি আল্লাহু আকবার। পৃথিবীর কোন টেকনোলজির জন্য নয়, কোন বিজ্ঞানের জন্য নয়, আমি পৃথিবীর কোন সায়েন্সের জন্য নয়, বাংলাদেশকে বাঁচালাম, পৃথিবীর অন্যান্য বড় বড় দেশগুলোকে হাজার লক্ষ লক্ষ মানুষ মেরে দিলাম। বাংলাদেশের আপনার করে মন্ত্রীর কৃতিত্ব নয়, মাননীয় মন্ত্রী মহোদয়ের কৃতিত্ব নয়, আপনার প্রশাসনের কৃতিত্ব নয়, আপনার সেনাবাহিনীর কৃতিত্ব নয়, আপনার নৌবাহিনীর কৃতিত্ব নয়, আপনার বিমান বাহিনীর কৃতিত্ব নয়, আপনার যুব ল্যাবের কৃতিত্ব নয়, আপনার মিডিয়ার কৃতিত্ব নয়, কোন ডাক্তারের কৃতিত্ব নয়। বাকি তাদের ধন্যবাদ জানাই, এই জন্য তারা বেশি বেশি শ্রম দিয়েছেন, বেশি বেশি ডিউটি পালন করেছেন। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয়, এই বাংলাদেশের মানুষ ধর্মভীরু হওয়ার জন্য, কোরআনের দাওয়াত মেনে নেওয়ার জন্য, কোরআনকে ভালোবাসার জন্য আমি আল্লাহ তাআলা বাংলাদেশে বড় বড় করোনার আযাব থেকে তোদের অল্প মানলাম, বেশি মারি নাই। ও বান্দা, এই জন্য অল্প করে তোদের মেরে দিলাম, তোদেরকে বিদায় করে দিলাম। বান্দা, তুমি এখান থেকে শিক্ষা নাও, শপথ আদায় করো। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই গান সময় বড় অল্প, সামনের দিকে চলে যায়। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নূহ থেকে, কোরআন কারীমের ভিতরে 29তম পারা সূরা নূহ। সেখান থেকে আমি বেশ আপনাদের সামনে 10, 11, 12 বেশ কয়েকখানা ছোট্ট ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ওই আয়াতের ভিতরে বলেছেন, আজকে আমার মূল বিষয় হলো ইস্তিগফার। আজকে আমার আলোচনার মূল বিষয় ইস্তিগফার। কি আমার আলোচনার বিষয়? আরো জোরে বলুন কি? ও ভাইয়া, মুসলমান অসুস্থ হয়ে গেলে, মানুষ অসুস্থ হয়ে গেলে ডাক্তারের শরণাপন্ন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? যে কোনো রোগ আপনারা ধরবে, একটু জ্বর হোক, একটু ব্যথা হোক, যাই হোক না কেন, মুসলমান বলেন, গায়রা মুসলিম বলেন, মুসলমান বলেন, অমুসলিম বলেন, মানুষেরা সাথে সাথে ডাক্তারের কাছে যায় কি যায় না? আল্লাহ
মানুষদেরকে জানান দেন, বিশেষ করে মুসলিমদেরকে আল্লাহ তাআলা জানান দেন। জবান খুলে কণ্ঠ খুলে আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি يمتعكم متاعا حسنا إلى أجل مسمى تذكر الله أكبر عرض الله أكبر খুব খেয়াল করেন, গভীর মনোযোগ, কানগুলো খাড়া রাখেন, মনটা ঠিক রাখেন, মোবাইলগুলো বন্ধ রাখেন, জানাবারে দেখবেন না। দুনিয়ার মানুষদেরকে জানান দেয়, আমাদের চলতে ফিরতে জীবনে এমন কোন গুণা নাই আমাদের হাত দিয়ে হয় না। কি বলে হয় কি হয় না? বান্দা, ও বান্দা, তুমি যখন গুণা করো তুমি কি ভাবো না তোমার পেছনে এই বাংলাদেশের সূচনা লগ্ন থেকে, এর আগে ছিল পাকিস্তান, এর আগে ছিল ব্রিটিশ, কি বলেন ছিল কি ছিল না, এর আগে বাংলাদেশের পৃথিবীর সূচনা লগ্ন থেকে কত রাজা বাদশারা, রাজা বিরাজ, বড় বড় বাদশা, বড় বড় প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, কত ক্ষমতা সম্পন্ন মানুষগুলো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা না। ও বান্দা, তুমি যখন অন্যায় করো, তুমি যখন গুনাহ করো, তোমার হাত দিয়ে যখন অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, জুলুম হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন ও আনিস্তাগফিরু রাব্বাকুম, ও বান্দা রে, তুমি যখন অন্যায় করো, গুনাহ করো, তুমি বিচার করে ফেলো, মিথ্যা কথা বলো, হারাম খাও, বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে তুমি পড়ে যাও। বান্দা তুমি সবসময় আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, ইস্তিগফার করো। আপনি মিথ্যে কথা বলেছেন, ইস্তিগফার। আপনি ওজনে ভেজাল দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ। আপনি মানুষের প্রতি জুলুম করেছেন, আস্তাগফিরুল্লাহ। আপনি মানুষকে ধরে ধরে মেরেছেন, আস্তাগফিরুল্লাহ। আপনি ছোট্ট একজন ব্যক্তি মুরব্বিকে আপনি অপমান করেছেন, আস্তাগফিরুল্লাহ। যত জায়গাতে আপনি অন্যায় করলেন, আপনার দ্বারা অন্যায় এবং অপরাধ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে, সব সময় আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আস্তাগফিরুল্লাহ। একটু মহব্বতে বলি আস্তাগফিরুল্লাহ, একটু জোরে বলি আস্তাগফিরুল্লাহ, সকলেই বলি আস্তাগফিরুল্লাহ। আপনি সবসময় আস্তাগফিরুল্লাহ করবেন। খেয়াল করেন, আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তাআলা আমি তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে আমি আজকে সত্য হয়ে যাচ্ছি, মাহমুদ রে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলাকে এই কথাটা আপনি জানান দিয়ে, মাহমুদ আমি তোমার কাছে মাফ চাচ্ছি। এরপরে আবার বললেন আস্তাগফিরুল্লাহ, এরপরে আবার বললেন আপনি ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহকে আপনি বলে, আল্লাহ গো আমি অন্যায় করেছি, আমি মাফ করেছি, আমাকে মাফ করে দাও, আমার ক্ষমা করে দাও। সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ তাআলাকে বলেন যে মাবুদ আমি শুধু ভুল করে আমি ক্ষান্ত হইনি, আমি চুপচাপ হয়ে যাই। আল্লাহ তাআলা সুম্মা তুবু ইলাইহি, তোমার মসজিদের পাশে চলে আসছি, মসজিদ চত্বরে চলে আসছি, নামাজের জন্য চলে আসছি, কোরআনের জন্য রেডি হয়েছি, কোরআনকে ভালোবাসছি, আগে আমাকে ভালোবাসি, দিনকে ভালোবাসি। মাবুদ রে আমার মাফ করে দাও, আমার তওবাটা তুমি কবুল করে নাও। তো খেয়াল করেন, এই দুটো কাজ যদি করতে পারেন, এক নাম্বার আপনার জীবনের সমুদায় গুনাহের জন্য আমার আল্লাহ তাআলার দরবারে বলবেন আস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে আপনি তৃপ্ত হয়ে গেলেন, আল্লাহর কাছে কি মাফটা ফেরত চলে গেলেন, আল্লাহর কাছে রুজু করলেন, আল্লাহ তাআলার দিকে চেষ্টা করলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দাঁড়িয়ে বলেছেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজলিন মুসাম্মা। জোরে বলি আল্লাহু আকবার। এই একটা দারুণ খবর রয়েছে, একটা সুসংবাদ আপনাদের জন্য রয়েছে। আপনি যখন তওবা করবেন, আপনি যখন ইস্তিগফার করবেন, তওবা করবেন, আল্লাহ তাআলার দিকে ফিরে যাবেন। আল্লাহ পাক বলেছেন বান্দা ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। বান্দা আমার কাছে আসছে,
অন্যায় করেছে। আমি হলাম গফফার। আল্লাহ পাকের নাম কি? কথা বলবেন, আল্লাহ পাকের নাম কি? আল্লাহ পাক হলেন রহিম, আল্লাহ তাআলা হলেন কাদির, আল্লাহ পাক হলেন সামিউ, আল্লাহ তাআলা হলেন বাসীর, আল্লাহ পাক হলেন আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা দেখতে বলছেন, ও বান্দা, আমার সামনে যখন ক্ষমা চাইলো এবং আমার দিকে কিবলা করলো, আমার দিকে রুজু করলো, বান্দা তওবা করলো, এখন বান্দাকে কিছু ফলাফল দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, বান্দা যখন তওবা করবে, আমি আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়ের জন্য বান্দার পৃথিবীতে যতদিন হায়াত থাকবে, বান্দা পৃথিবীতে যতদিন পর্যন্ত জীবিত থাকবে, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে, সমস্ত জগতের মধ্যে, জাহানের মধ্যে যত দামি দামি নিয়ামত রয়েছে, সব ভালো ভালো নিয়ামত আমার বান্দা আমল নামায় আমি দিয়ে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। আপনি ইস্তেগফার করেছেন, ঘরে আপনার গরু আছে, দুধ নাই, আস্তাগফিরুল্লাহ। বাড়িতে আপনার ছেলে মেয়ে বিয়ে শাদী নাই, আস্তাগফিরুল্লাহ। ছেলে চাকরি হয় না, আস্তাগফিরুল্লাহ। মেয়ে কথা শুনে না, আস্তাগফিরুল্লাহ। এলাকার লোকজন দেখতে পারে না, আস্তাগফিরুল্লাহ। এলাকার মানুষের সাথে আপনার মহব্বত নাই, বিদ্বেষ চলছে, হিংসা চলছে, আস্তাগফিরুল্লাহ। এলাকার মানুষ আপনার ক্ষতি করতে চায়, আপনারা দেখতে পারে না, আপনি মনে মনে বলবেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা যত আস্তাগফিরুল্লাহ বলবে, আমি আল্লাহ তাআলা তার সম্পদের ভিতরে আরো অর্থ বাড়িয়ে দেব। চিৎকার দিয়ে জোরে বলি না আল্লাহু আকবার। নবীর মধ্যে খেয়াল করেন, জামানার একজন সবচেয়ে বড় ইমাম ছিলেন, জামানার সবচেয়ে বড় একজন ইমাম ছিলেন। আমাদের মাযহাবের মধ্যে, পৃথিবীর মধ্যে মাযহাব কয়টা? কথা বলেন, কয়টা? পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাযহাব হলো 4টা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ব্যাপক মাযহাব হলো বিশ্বের দক্ষিণ এশিয়াতে, বৃহত্তর ভারতবর্ষ, এই দক্ষিণ অঞ্চলের ভিতরে আমরা সবাই হানাফি মাযহাব মানি। কি বলে, মানি কি মানি না? কথা বলেন, মানুষের মানি কি মানেন না? আমরা সবাই ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আমরা অনুসরণ করি, আমরা তাকেই মানি। আমরা হানাফি মাযহাবের অনুসারী। কি বলেন? হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, এরকম 4টা মাযহাব রয়েছে। একটা মাযহাব হলো হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের যে ইমাম ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ অনেক উঁচু মাপের একজন মুহাদ্দিস ছিলেন, অনেক আলা দরজার টপ ক্লাসের একজন মুহাদ্দিস ছিলেন। ওই জামানার মধ্যে, ওই সময়ের মধ্যে, ওই জামানার মধ্যে প্রথম শ্রেণীর শ্রেষ্ঠ, প্রসিদ্ধ এবং মশহুর একজন মুহাদ্দিস ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। মুহাদ্দিসুদ দাহার যাকে বলা হয়, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস যাকে বলা হয়। খেয়াল করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সমস্ত এলাকার মধ্যে ওই সময়ে বহু দূর ঘোরাফেরা করে করে, 100 কিলোমিটার, 1000 কিলোমিটার ঘুরে ঘুরে হাদিসের সনদ নিয়ে আসতো, হাদিস নির্বাচন করতো, হাদিস সংকলন করতো। এত বড় মুহাদ্দিস ছিলেন। খেয়াল করে শুনেন, একদিন সফরের ভিতরে বের হয়ে হাদিসের জন্য, হাদিস বর্ণনার জন্য, হাদিসের সবকের জন্য বিভিন্ন জায়গায় ঘোরার জন্য সফরের ভিতরে বের হয়েছে। এই সময়ের মধ্যে মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে, মসজিদে নামাজের আযান দিয়েছে মুয়াজ্জিন। নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে মুসল্লার পাশেই মসজিদের এক কোণের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন। একটু পরে এশার জামাত শুরু হবে, এশার নামাজ শুরু হবে। এশার নামাজের জন্য অপেক্ষা করছেন।
হাদিস পড়তে 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 হাদিসের তাফসীর করতে 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 মুয়াজ্জিন এশা নামাজের জন্য আযান দিয়েছে। নামাজ পড়ে যায়, নামাজ শেষ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা এশা নামাজের পরে মসজিদের যে কনের ভিতরে বসেছিলেন ওই কনের ভিতরে আবার জায়গা নিয়েছেন। নামাজ শেষ, সালাত শেষ, বসে বসে তাসবিহ করছেন, জিকির করছেন, তেলাওয়াতে কোরআন হচ্ছে, হাদিস লেখালেখি করছেন, হাদিস বর্ণনা করছেন। মুয়াজ্জিন চলে এসেছে, আল্লাহ পাকের বান্দা আপনি কার, আপনার চিনা। জামাত শেষ, নামাজ শেষ, এই মুহূর্তে মসজিদ বন্ধ হয়ে যাবে। কোন বহিরাগত কোন মানুষ এখানে থাকার কোন সুযোগ নাই। আমাদের সমাজে কিছু মসজিদ ইমাম এমন মুয়াজ্জিন আসলে নাই ভাইয়েরা, কতক্ষণ আসলে নাই। নামাজ শেষ হয়ে সাথে সাথে আপনার কি বলে মসজিদ দরজা বন্ধ, ঠিক নাই না? মুসাফির থাকবে, বহিরাগত লোকজন থাকবে। জাআলাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। এক নম্বরে বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, আবার বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা জমিনে মতো শান্তি তো এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টে ঋতু জামানা। মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। শুনবেন শুনবেন শুনবেন, একটু ডান হাত তুলেন, যাকে শুনবেন। লিল্লাহি তাকবীর। মনে যাচ্ছে মানুষ আছে এখন কিছু না, আলহামদুলিল্লাহ। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টে ঋতু জামানা। মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শর্ট প্যান্ট আটো সাটো। সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার। ভুট্টুটা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ভুট্টুটা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠকে যায়নি বৃষ্টি শুধু বিষ আসলে নাই। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টে ঋতু জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টে ঋতু জামানা। মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হাই পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছি মিস দেরি না হেরে, মাশাআল্লাহ দাঁড়ায় আছি মিস দেরি না। কথা বলে ঠিক কিনা ভাইজান? শুধু সুরসাদে আওয়াজ শুনলে হবে না, আমলের নিয়ে কাছে নাই। আমার ভাইজান, আমার আলোচনার টাইম শেষ। আমি আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য, আমি 1 মিনিট টাইম অন্যের নিতে রাজি নই।